জিনিস দেখাই। অ্যাডিনিয়ামের ফুল এসছে, এত ফুল এসছে, কুড়ি এসছে, সব হবে কিনা জানি না। এটা আমার খুব স্বাদের গাছ একটা। নয়নতারাতে অনেক নয়নতারা হয়েছে। এখানে বোগনভেলিয়া দুটোতে বৃষ্টির জল পেয়ে প্রচুর গাছটা বড় হয়েছে, কিন্তু ফুল এখনো হয়নি, হয়েছিল ঝরে গেছে, এগুলো একটু ট্রিম করতে হবে। আমার তুলসী গাছটা আমি অনলাইনে অ্যামাজন থেকে কিনেছি, আর এটা বেশ বড় হচ্ছে মনে হচ্ছে। বেলি গাছে তো প্রচুর কুড়ি এসছে, এই যে এগুলো আবার কেটে কেটে দেবো, আবার প্রচুর কুড়ি আসবে। এই দেখো কত কুড়ি এসছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক দিন পর ব্লগ করছি, আর বাগানের ফুল তো দেখালাম, কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আমার বাড়ির ফুলটা দেখাই, চলো আমাদের একটা সারপ্রাইজ দেব। এই যে আমার বাড়িতে নতুন একটা ফুল ফুটেছে। ডোডোর ভাই, ডোডো তো গোগো গোগো করছে, তো হ্যাঁ, আমাদের দ্বিতীয় সন্তান ছেলে, এখন 18 দিনের উনি। আর দেখো খুবই ছোট, আমার মনে হয় ভিডিওতে অনেক বড় বড় লাগছে, খুবই ছোট্ট মতন মানুষ। অনেকক্ষণ খেলছিল, এবার উনি বিরক্ত হয়ে গেছেন, আর আজকে প্রথম এতক্ষণ খেললো। অন্যদিন 5 মিনিটও খেলে না, 2 মিনিট খেলেই ও বোর হয়ে যায়। আজকে প্রায় 10 মিনিট মতন খেললো। আস্তে আস্তে ইয়েটা বাড়ছে হয়তো, খেলার ইয়েটা। বাকি তো এখনই খাবে আর ঘুমোবে। ওর নাম হচ্ছে আন্নিক, উঠবে আমার কোলে। আর উনি এসছেন বলে ওখানে আর একটা আমাদের ছোট করে বেড বানানো হয়েছে, যেটাতে ডোডো শোয়। আমাদের যে ক্রিপটা কিনেছিলাম ডোডোর জন্য, যে ক্রিপটা ছিল সেটাই এখানে প্রথমে রেখেছিলাম, কিন্তু ওটাতে না ডোডোকে মনে হচ্ছে সেপারেট করে দিয়েছি, তো ওটা ভাল লাগছিল না। তো ওই জন্য সে উপর তো খাটটা বানিয়েছে যাতে ও একদম আমাদের সাথেই শোয়। আর গদিটা যেহেতু ক্রিবের সাইজের, সেই জন্য ক্রিবের সাইজেরই বানিয়েছে। চলো ঢেকুর তোলো, খাওয়ানো হয়ে গেছে, ঢেকুর উঠবে। তো যা বলছিলাম, আমি অনেক দিন ভিডিও বানাইনি, শুধু এটার জন্য না যে মানে প্রেগনেন্ট ছিলাম বলে ভিডিও বানাইনি, তার জন্য না। আসলে ভিডিও বানানোর একটুও সময় পাচ্ছিলাম না। তবে আমি অনেক ক্লিপ তুলে রেখেছিলাম যেগুলো আমার এডিট করা হয়নি, তো সেই জন্য আর ভিডিও দেওয়া হচ্ছিল না। আসলে স্কুল, আমি নিজেও পড়াশুনো করছি, মাস্টার্স করছি আবার এডুকেশনে। তো স্কুল, পড়াশুনো, তার মধ্যে প্রেগনেন্ট ছিলাম, তার মধ্যে ডোডো তো আছে, তো এগুলো নিয়ে সব কিছু নিয়ে একদমই সময় করে উঠতে পারছিলাম না। স্কুল থেকে আসতাম প্রায় 5টা বেজে যেত, তারপরে নিজে পড়াশুনো নিয়ে বসতাম। ডোডোকে একটু তো দেখতে হতো, একটু তো সময় দিতে হতো, তবে বেশিরভাগ সময়টাই শুভব্রত দিয়েছে ডোডোকে। এখন মোটামুটি শুভব্রতই সব করতে পারে। আর আমার এই প্রেগন্যান্সিটা প্রচণ্ড ডিফিকাল্ট গেছে, প্রচুর আর্থারাইটিসের ব্যথা প্রচুর বেড়েছিল। মানে এমনই ব্যথা শুরু হয়েছিল যে মানে হাঁটতে চলতে পারছিলাম না, নিজের খাবারও খাওয়ার মতো ক্ষমতা ছিল না, এরকম অবস্থা হয়েছিল। তো সেটার জন্য একটা ইঞ্জেকশন নিয়ে আমাকে সেটা করতে হয়েছে, ঠিক করতে হয়েছে আর কি। ঠিক করতে মানে ওই আর কি, ইঞ্জেকশন চলছে বলে ঠিক আছি। যাই হোক, সেই সব চলেছে। তো এগুলো নিয়ে আমি কিছুই করতে পারছিলাম না। 38 উইকে আমার লাস্ট মনে হয় 37 উইক থেকে যখন 38 উইকে পড়লাম, 38 উইকে তখন আমাদের সামার ভ্যাকেশন পড়লো। তারপরে 2 সপ্তাহ পরেই এটা হয়েছে, লাস্ট ডে অফ স্কুল। এরপরে সামার ভ্যাকেশন, আজকে হাফ ডে, তারপরে সামার ভ্যাকেশন। বললাম আজকে দিনটা একটুখানি রেকর্ড করি, কারণ বেশ একটা কেমন একটা মিক্স ফিলিং হচ্ছে। ভালো লাগছে যে রোজ সকালবেলা এখন কদিন উঠতে হবে না, 2.5 মাস, সেটা ভালো লাগছে। তারপরে
এই এই সামারটায় অনেক কিছু চেঞ্জ হবে, সেটাও মাথায় ইয়ে হচ্ছে যে অনেক কিছু চেঞ্জ হবে। 37 উইক প্রেগনেন্ট, তো অলমোস্ট দেয়ার। এখন খালি দিন গোনা স্কুল বন্ধের পর। তো ভাবলাম একটু রেকর্ড করি। আজকে হাফ ডে স্কুল মানে বাচ্চাদের জন্য, আমাদের জন্য না। বাচ্চারা হাফ ডের পর বাড়ি চলে যাবে, তারপর আমাদের একটা সেরিমনি টাইপের আছে, তারপর বাড়ি। এটা চুরানি দিয়ে কি করছো? চুল আঁচড়াচ্ছি, ভিজে আছে চুলগুলো আমি বসাচ্ছি। ও বসাচ্ছ, চুলগুলো ভিজলো কি করে? তুমি জল নিয়েছো মাথায়? হ্যাঁ, হাতে কি? চুরানি। বাজছে এখন 1:30 মতন, বেরোবো। 38 উইক, অলমোস্ট 39 উইক, আর দুদিন পর থেকে 39 উইক শুরু হয়ে যাবে। তো যাচ্ছি হসপিটালে, কারণ পুরো এই সপ্তাহটা আমার আইভি দিয়ে আমাকে আয়রন দিচ্ছে। আয়রনটা একটু কম এসেছিলো, হিমোগ্লোবিনও কম, সেই জন্য। তো ডেলিভারির সময় তো অনেকটা ব্লাড লস হয়, সেই জন্য মনে হয় এই যেহেতু একদম কাছে চলে এসেছি ডেলিভারির, সেহেতু তাড়াতাড়ি করে দিচ্ছে। তো প্রতিদিনই এখন মানে পুরো এই সপ্তাহটা চলছে। আজকে হচ্ছে বুধবার, কালকেও যেতে হবে, পরশুও যেতে হবে। তো 5 দিন পুরো এই সপ্তাহটা আমাকে এখন প্রতিদিন চুজ ফোটাতে হয়, আর প্রতিদিন চ্যানেল করতে হয়, আর প্রতিদিন ওইসব নিতে হয়। তো এখন যাব হচ্ছে হসপিটাল। মাঝে শুভব্রতকে তুলবো। আমি বলি যে আমি চলে যাব, শুভব্রত বলে যে না, মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্য আমি তোর সাথে যাব। ঠিক আছে, আপাতত আমি বেরোবো, আর ফেরার পথে আবার ডোডোকে তুলে নেব। বড় গাড়িটাই আমার এখন সুবিধা হয় চালাতে। আজকে প্রচন্ড কোমরে ব্যথা, জানি না কেন। সকালবেলা উঠে দেখি খুব কোমরে ব্যথা। সৌগতর অফিস এখান থেকে আমাদের বাড়ি থেকে 15 মিনিট গাড়িতে লাগে, অনেকটা রাস্তা, কিন্তু 15 মিনিট এখানে মানে অনেকটা রাস্তা। যাই হোক, তো 15 মিনিট লাগে, আর ওখান থেকে হসপিটাল যেতে আরও 10 মিনিট মতো লাগে, 10-15 মিনিট মতো। ওদের অফিসের কাছে চলে এসেছি, ও প্রতিদিন দাঁড়িয়ে থাকে, তারা দেখায় হেঁটে হেঁটে রাস্তা ক্রস করছে। চারি হ্যান্ডওভার একটা কালো মতন ওষুধ দেয়, খোলার মতনই দেখতে, আয়রনের ওষুধটা কালো। আরেকটা কার সিট লাগাতে হবে এই দিকটাই। এখানে মেশিনটা কালো মতন একটা ওষুধ দিচ্ছে। একজন বসে বসে ল্যাব খাচ্ছে। So did you schedule other appointments or just the one today so far? জাস্ট শুভব্রতকে নামালাম, দিয়ে আবার বাড়ির পথে, বাড়ি যাব না এখন। আজকে ডোডোকে তুলবো না, শুভব্রতকে বললাম তুলে নিতে। তা আজকে ভাবছি যে কয়েকটা জিনিস কেনাকাটি করার আছে, যেহেতু সময়ই হচ্ছে না বাজার যাওয়ার। বেবির জন্য কটা জিনিস আর কি শপিং করার আছে, সেগুলো করে নিই। ডোডোকে নিয়ে যদি বাজার করতে যাই, তাহলে আর
মানে বাজার করা হয় না, তারপর ওকে ওঠানো নামানো একটু অসুবিধা হয় এখন আমার। তারপরে এত ছোটাছুটি করে না, ওর পেছনে ছুটতে পারি না তো বাজারে গিয়ে। বাড়িতে এমন কন্ট্রোল করা যায়, বাজারে কন্ট্রোল করাটা আমার পক্ষে এখন ডিফিকাল্ট হয়ে গেছে। এই যে এটা এখানকার বাচ্চাদের দোকান, তো এখানে এলাম, কিছু জামা কাপড় কিনতে হবে। কিনেছি কিছু, কিন্তু আর একটু কিছু লাগবে, খুবই অল্প কিনেছি এবার। প্যাকেট ভর্তি বাজার করে যাবো আর একটা জায়গায়। এলাম একবার টার্গেটে, টার্গেটটা আমার খুব পছন্দের দোকান। কিছু ক্রিম গিফট করেছে, কিন্তু সেগুলো না সেন্টওয়ালা, তো একদম বাচ্চাকে তো এরকম গন্ধওয়ালা ক্রিম মাখাই না, কুচুকেও মাখিনি, টোটোকেও মাখাইনি। No, it's a lockdown chair. It locks them right there. এই যে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এইটা, একটু ফ্রেগনেন্স দেওয়া আছে, কিন্তু আমি এইটা নেবো, কারণ এইটা সাধারণত ইউজ করি আমি বাচ্চাদের একদমই ছোট ক্ষেত্রে। এটা একটা নিতে হবে, যে এটা ডোটো এখন মাখে তো ওর লেগে যাবে। আর এইটা ব্যাস। Big! মাথাটা নাড়ানো হলো না তো। Big! এতক্ষণ ভালো। মুখটা এগিয়ে আনতে হবে একটু।